নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো ন্যাচারাল ফুড কালার তৈরি করে নিলাম। আমি 3টি ন্যাচারাল ফুড কালার তৈরি করলাম। তো দেখো, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই, একেবারে কেমিক্যাল ছাড়াই এই ফুড কালার তৈরি করলাম। তো আমরা বাজার থেকে কেমিক্যাল যুক্ত রং না এনে যদি আমরা প্রাকৃতিকভাবে এই ফুড কালারটা তৈরি করে নিতে পারি, তাহলে স্বাস্থ্যসম্মত হবে। বাজারে রঙে অনেক কিছু মেশায়। তো এই যে দেখো, আমি এই যে সবজি নিয়েছি, দেখো গাজর, বিটকপি আর এই যে পালং শাক। 3টি সবজি দিয়ে 3টি কালার তৈরি করে নেব। তো একেবারে সহজভাবে, আর এই কালার 3টি কিভাবে রাখলে যে অনেক দিন পর্যন্ত থাকে সে টিপসটাও বলে দেব। এই যে দেখো, গাজরগুলো আমি ছুলে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বিটকপিগুলো আমি কেটে নেব। তো আমি এখানে একটা কপি হলে আমার হয়ে যাচ্ছে। আমি দুটো ছিলে নিয়েছিলাম, কিন্তু একটা কপি দিয়ে আমি কালারটা তৈরি করব। আর গাজরও দেখো দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে যে কতটুকু হলে তোমাদের হবে। তো আমি এখানে অল্প করেই দিচ্ছি। এই যে দেখো, একটা বিটকপি কেটে দিয়েছি, আর একটা রেখে দেব। আর এই যে দেখো, পালং শাক দিয়েছি। তো পালং শাকের এই যে পাতাগুলো দিয়ে দেবো। এই যে এর এই ডাঁটাগুলো দেব না, আগা থেকে এরকম পাতাগুলো, কচি পাতাগুলো দেব। দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে দেখো, যেগুলো লাগবে পাতা আমি নিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো, একটু ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখো, কেটে নিচ্ছি। তো আমরা কিন্তু যে কোনো খাবার, যেমন মিষ্টি, কেক বানাতে গেলে কিন্তু আমরা কালার ব্যবহার করি, কিন্তু বাজারের যে কালার, ওই কালারটা না কিনে খাওয়াই ভালো। এইভাবে যদি বাড়িতে কালার তৈরি করে নেওয়া যায়, তাহলে স্বাস্থ্যসম্মত হবে। এই যে দেখো, আমি ব্লেন্ডারে করে এই যে গাজরগুলো আমি একটু ব্লেন্ড করে আনলাম। তো এতে এবার একটু জল দিয়ে দেব। আমি আগে থেকে জল দিয়ে দিই যদি বেশি হয়ে যায়। তো এই যে দেখো, জল দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এই যে দেখো, তোমরা চাইলে কিন্তু এই বিট কপি গুলো কিন্তু আগে সেদ্ধ করে নিতে পারো। নিয়ে তবে কিন্তু ব্লেন্ড করা যায়। তবে কাঁচা অবস্থায় ব্লেন্ড করেছে তাতেও কিন্তু রংটা বের হয়ে আসবে। আর এই যে ছেঁকনিতে দিয়ে এইভাবে চামচ দিয়ে দিলে যেন আমার কাছে ভালো বের হয় না। তো কি করেছি দেখো, অনেকটাই বের করে নিয়েছি। আর এদিকে দেখো, বিট কপিটাও ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ডার কিন্তু ধুয়ে নিতে হবে। একটা ব্লিড করার পরে আর একটা দেওয়ার সময় ধুয়ে নেব। আর এদিকে এই যে দেখো, ছোট পাতলা একটা কাপড় দিয়েছি। কাপড়ের পরে এই যে দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে আমি এই যে হাত দিয়ে একটু চেপে নেব। এই যে দেখো, কত সুন্দর বের হয়ে যাচ্ছে। তারপরে কাপড়টা দেখো, আবারও যেটুকু ছেঁকনি দিয়ে দিয়েছিলাম সেটাও আমি আবারও চেপে নেব। এই যে দেখো, কতটা রং বের হয়েছে। তো এবার দেখো, যে আবারও কাপড়টা ধুয়ে এনে এই যে বিট কপিটাও কিন্তু আমি এই যে কাপড়ের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাও চেপে দেব। এবার দেখো, হাত দিয়ে চেপে এভাবে বের করে দেখো কত সুন্দর কালার বের হচ্ছে। এই যে দেখো, বের করে নিলাম একেবারে লাল টকটকে রং। আর এবার দেখো, আবারও এই যে ব্লেন্ডারটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে পালং শাকের পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে ব্লেন্ড করে আনলাম। দেখো কত সুন্দর সবুজ কালার। এই যে দেখো, একেবারে সবুজ কালার হয়ে গেল। এটাও এই যে কাপড়ে করে ছেঁকে নেব। কাপড়ে পরে ঢেলে দিয়ে এইভাবে ধরে এবারও এই যে মুঠ করে এরকম ভাবে চাপ দিলে কিন্তু রসটা সব বের হয়ে যাবে। হাত দিয়ে এভাবে চেপে এই যে কালারটা বের করে নিয়েছি। আর এই যে ছিটিটা আছে ফেলে দেব। এবার দেখো, গ্যাসে পরে কড়াই দিয়ে এই যে
গাজরের সে রসটা এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কিন্তু জাল দিতে হবে একটু। জাল করে নিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর এটা কিভাবে রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে সেটা কিন্তু বলে দেব। তো তোমরা সবাই দেখতে থাকো। এই যে দেখো জাল দিলে কিন্তু এরকম দেখা যাবে। তা কিছু ভয়ের কিছু নেই। তো জাল করলে কিন্তু জলটা শুকিয়ে যাবে। অরিজিনাল যে রংটা সেটা কিন্তু থেকে যাবে। আর এই রংটা কিন্তু খুব মিষ্টি হবে। কারণ গাজর কিন্তু মিষ্টি একেবারে গুড়ির মতো হবে। কিন্তু কালারটা কিন্তু সুন্দর হবে এটা। তো এই যে গাজরেরটা, এই যে দেখো এভাবে আমি জাল দিয়ে দেব। এই যে দেখো জল কিন্তু একেবারে শুকায় গেছে। এই যে কালারটা আমি পেয়ে গেছি, এবার আমি তুলে নেব। এই যে দেখো। তো এই যে দেখো বাটিতে আমি এই যে তুলে নিচ্ছি দেখো। খুবই কম হয়েছে। তো একেবারে ঘন গাঢ় একেবারে। এটা দীর্ঘদিন পর্যন্ত রেখে দিলে কিন্তু ভালো থাকবে এবং ঠান্ডা করে রেখে দিতে হবে। নরমাল ফ্রিজে রাখলে প্রায় ১-২ মাস ভালো থাকবে। আর যদি ডিপে রেখে দেওয়া যায় তো দীর্ঘদিন পর্যন্ত থাকবে। এবার দেখো আমি কড়াইটা পরিষ্কার করে তো এই যে দেখো বিটের যে রংটা সেটা আমি এই যে জাল করে দিলাম। দিয়ে তারপরে আবারও কড়াই পরিষ্কার করে নিয়ে তো এই যে দেখো সবুজ কালারটা জাল দিচ্ছি। সবুজ কালারটা জাল দিলে কিন্তু এই যে দেখো জলকাটা কেটে গেছে। এই যে দেখো কিন্তু এটাও ভালো করে জাল দিয়ে দিতে হবে। এই যে ভালো করে জাল দিয়ে দিয়েছি এটা চাইলে একটু ছেঁকে নিলেও হবে। আর এই যে কিছু পাতা আমি রেখে দিয়েছি দেখো এটা সেদ্ধ করে নিয়ে তবে কিন্তু ব্লেন্ড করে এর রসটা চেপে নিলে রসটা পাওয়া যাবে। সবুজ কালারটা সুন্দর কিন্তু পাওয়া যাবে। তো সেদ্ধ করেও করা যাবে, কাঁচাটাও ব্লেন্ড করে তখন কাঁচাটাও করে তখন জাল করে নিতে হবে। এই যে দেখো। এবারে একটু ব্লেন্ড করে এই যে রংটা চেপে নিয়েছি দেখো সবুজ কালারটা কত সুন্দর হয়েছে, লালটা হয়েছে, কমলা কালারটাও সুন্দর হয়ে গেছে। তো এই যে পেয়ে গেলাম আমরা এই যে একেবারে কেমিক্যাল ছাড়াই ১০০% খাঁটি প্রাকৃতিক এই যে রং। আমরা সবুজ রং, লাল রং আর এই যে কমলা কালার পেয়ে গেলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।